এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে পাল্টা মামলা। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এই মামলা। শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, এই প্রশ্ন তোলা হয়েছে। অতিরিক্ত নম্বরের ফলে অনেকেই সমস্যায় পড়বেন। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের। আরও একবার আপনাদের কাছে স্পষ্ট করে দিই, এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে পাল্টা মামলা করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে এই মামলা, যেখানে প্রশ্ন তোলা হয়েছে যে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, অতিরিক্ত নম্বরের ফলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। আর এবার এই মামলা করে ডিভিশন বেঞ্চে রাজ্য শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, এই প্রশ্ন তোলা হয়েছে। অতিরিক্ত নম্বরের ফলে অনেকেই সমস্যায় পড়বেন। ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ রাজ্যের। এসএসসি নিয়োগ নিয়ে পাল্টা মামলা করেছে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, এই প্রশ্নই তোলা হয়েছে। অতিরিক্ত নম্বরের ফলে অনেকে সমস্যায় পড়বেন এইটা মনে করা হচ্ছে এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্ধী, সেটা হচ্ছে, দেখো, অবশ্যই বলবো বোলপুরে যে ঘটনা, অর্থাৎ অনুব্রত মণ্ডল যে কুরুচিকর। আমি তোমাকে একটু বিরত করছি অর্ণবাংশু। আমি তোমার কাছে প্রথমে যে প্রসঙ্গে যাব তা হলো এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে পাল্টা মামলা করা হয়েছে সেই প্রসঙ্গে তোমার কাছে জানতে চাইবো। যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের জানিয়ে রাখি যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার পাল্টা মামলা করা হয়েছে ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে এই মামলা। শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, এই প্রশ্ন তোলা হয়েছে এই মামলায়। অতিরিক্ত নম্বরের ফলে অনেকে সমস্যায় পড়বেন এটাই কিন্তু মনে করা হচ্ছে। তাই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের। আবার যোগাযোগ করেছি প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, যেমনটা তোমাকে বলছিলাম, এই যে ডিভিশন বেঞ্চে রাজ্য মামলা করেছে, প্রসঙ্গে কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এসএসসি নিয়ে গতকালকে আমরা দেখেছিলাম যে এসএসসি নিয়ে হাইকোর্ট স্পষ্ট করে বলেছিল শুধুমাত্র যে অযোগ্যরা তারা পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু বয়সের তারতম্য এবং অতিরিক্ত 10 নম্বর দেওয়া এই বিষয়তে কিন্তু আদালত হস্তক্ষেপ করেনি। আজকে যারা হচ্ছে ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু ইতিমধ্যে মামলা করেছে ডিভিশন বেঞ্চে। তাদের বক্তব্য এটাই যে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন, সেটা সম্পূর্ণ বাদ দিতে হবে। এই 10 নম্বর দেওয়া হলে কিন্তু তারা অনেকেই ডিপ্রাইভ হবে, অনেকেই কিন্তু বঞ্চিত হবে। আসলে এই নিয়োগটাই সম্পূর্ণ মিথ্যে এবং বেআইনি। তাহলে কি হবে? শিক্ষকতার জন্য 10 নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে, এটা বাতিল করা হোক এবং বয়সের ছাড় দেওয়া হচ্ছে সেটা বাতিল করা হোক, এই মর্মে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।